ওয়েলকাম সবাইকে টিকটক ইজের নতুন ভিডিওতে। সো আজকে আমরা যাচ্ছি লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইন জাভার সেকেন্ড পার্টে, যেটা হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিংটা আসলে খুবই বেসিক জিনিস এবং ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি প্রোগ্রামার এবং কোডিংয়ের ক্ষেত্রে। সো বেসিক স্ট্রিং মানে হচ্ছে যে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টারে ইন জাভা। যেমন এটা হচ্ছে তোমার মনে করো যদি জাভা যদি কোনো স্ট্রিং হয়ে থাকে সেটা কনজিকিউটিভলি আছে এবং এটা একটা ওয়ার্ড টাইপের যদি আমরা মেনশন করতে পারি, বা মাল্টিপল ওয়ার্ড উইথ মাল্টিপল ক্যারেক্টার, সিকোয়েন্সিয়াল ক্যারেক্টার আমরা বলতে পারি। সো জাভাতে স্ট্রিং হচ্ছে ওয়ান টাইপ স্পেশাল টাইপ অফ ডাটা টাইপ, যার ভিতরে আমরা ক্যারেক্টার রাখতে পারি। এটাকে আমরা অ্যাজ এ অ্যারেও চিন্তা করতে পারি, কারণ এটা কনজিকিউটিভলি এবং পরপর থাকে মেমোরিতে, এবং অলসো এটা ইমিউটেবল, যেটা হচ্ছে একবার তুমি একটা যদি জাভা স্ট্রিং ক্রিয়েট করে ফেলো অবজেক্ট, সেটাকে তুমি নতুনভাবে ক্রিয়েট করতে হলে আবার ওটাকে তুমি একবার চেঞ্জ করতে পারবে না, ওটা রিপ্লেস করতে হবে ডিরেক্টলি। তো সেকেন্ডলি হচ্ছে তোমার এখানেও আমরা ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করতে পারি। সো আমাদের যদি জাভা কোনো ওয়ার্ড হয়ে থাকে বা স্ট্রিং হয়ে থাকে একটা, সেখানে আমরা 0 ইন্ডেক্সের জে পাবো এবং 3 ইন্ডেক্সের লাস্টের ভ্যারিয়েবল ক্যারেক্টার এ পাবো। এবং এটা অবশ্যই যেটা বলেছিলাম যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, সিকোয়েন্সিয়াল ডাটা স্ট্রাকচার, এবং এর লেন্থ এবং ডিফারেন্ট টাইপ অফ আমরা অপারেশন করতে পারি, সেটা আমরা ডিটেলস যাচ্ছি, বাট আজকে জাস্ট প্রিভিয়াসলি দেখি কীভাবে আমরা এটা করবো। সো এখানে আমরা যদি এভাবেই একটা স্ট্রিং নেম ইকুয়াল টু স্ট্রিং এ ভ্যালু দিই এবং সেখানে প্রিন্ট আমরা অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্স ওয়াইজ, অথবা আমরা এর লেন্থ হিসাব করতে পারি। সো যদি জাভা আমরা এখানে ধরি তার লেন্থ হবে 4। এবং ইন জাভায় তোমার যেহেতু স্ট্রিং একটা ইমিউটেবল ভ্যারিয়েবল, যেটা একবার চেঞ্জ করা যায় না, সো এটাকে মিউটেবল ভার্সনও আছে অল্টারনেটিভ, যেটা হচ্ছে স্ট্রিং বিল্ডার এবং স্ট্রিং বাফার। মানে হচ্ছে তুমি যদি কোনো একবার স্ট্রিং বা বিল্ডারটা হচ্ছে তুমি যদি একই ভেরিয়েবলটাকে মাল্টিপল টাইপের ভ্যালু অ্যাডেড এবং আদার অপারেশন করতে চাও, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারি এটা মিউটেবল, এটা বলতেছি। বাট এর বিষয়ে আমরা খুব একটা জানো না। তুমি যদি জানতে চাও অনলাইনে হিউজ সোর্স আছে, আর যদি তুমি চাও আমি তোমাকে ডিসক্রাইব করি, সো প্লিজ কমেন্ট ডাউন অ্যান্ড আস্ক ফর দ্যাট, আমি অবশ্যই করব। আর নেক্সট চলো কি আছে জাভাতে স্ট্রিংয়ের অপারেশনগুলো। সো জাভাতে তুমি একটা স্ট্রিংয়ের লেন্থ দেখতে পারবে, স্ট্রিং ডট লেন্থ থেকে অ্যাক্সেস করতে পারবে ক্যারেক্টার ওয়াইজ। তুমি এইগুলোকে বা মাল্টিপল ওয়ার্ড একসঙ্গে কনক্যাটিনেট করতে পারবে, জোড়া লাগাতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। এবং সাব স্ট্রিং তুমি হিসেবে পাইতে পারো, এটা আমরা ইন ডিটেল যাচ্ছি, বাট জাস্ট অপারেশনের নামগুলো দেখে নিচ্ছি। তুমি কম্পারিজন করতে পারো, সার্চ করতে পারো কোনো ক্যারেক্টার, রিপ্লেস করতে পারো, কেস কনভার্সন করতে পারো, আপার কেস লোয়ার কেস, স্ট্রিম মানে স্প্লিট করতে পারো। সো আর কথা না বলি ডিরেক্ট চলে যাই আমরা প্র্যাকটিক্যাল সেশনে। সো ফার্স্টেই আমরা হচ্ছে দেখো আমরা একটা নতুন ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রিং বেসিক ক্লাস, যেটা আমাদের লিনিয়ার ডাটা স্ট্যান্ডার্ডে থাকছে। সো স্ট্রিং বেসিক ক্লাসের ভিতরে আমাদের মেইন ফাংশনের ভিতরে আমরা সবগুলো প্রোগ্রাম করব, কনক্যাটেনেশনটা ফার্স্টে দেখব। সো ফার্স্টে আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেটা টাইপ হবে স্ট্রিং টাইপ, যেটা জাভা ল্যাংয়ের আন্ডারে পড়ে। সো এই স্ট্রিংয়ের নেম দিলাম আমরা স্ট্রিং 1 এবং যার ভ্যালু দিচ্ছি মনে করো হ্যালো, ওকে। এবং সেকেন্ড আর একটা স্ট্রিং আমরা নিচ্ছি, যেটা হচ্ছে সেম স্ট্রিং টাইপের এবং স্ট্রিং 2, যার ভেরিয়েবলের নেম এবং এর সেকেন্ড যে ভ্যালুটা হবে এর ভ্যালু হবে হচ্ছে তোমার ওয়ার্ল্ড। সো আমরা লিখে নিচ্ছি ওয়ার্ল্ড। সো এখন আমরা চাচ্ছি এই দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে। সো আমরা এখানে লিখি স্ট্রিং 1 এর ভ্যালু ইকুয়াল টু স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এর ভ্যালু হচ্ছে স্ট্রিং 2 ইকুয়াল টু স্ট্রিং 2 এর ভ্যালু। সো চলো এটাকে এখন আমরা রান করে দেখি কীভাবে দেখা যাচ্ছে। সো দেখো এখানে কিন্তু আমরা দুইটা স্ট্রিংয়ের ভ্যালুই যেটা দিয়েছিলাম হ্যালো এবং ওয়ার্ল্ড, স্ট্রিং 2 এর ভ্যালু, সো দুটাই আমরা এখানে পেয়েছি। এবার চলো আমরা দেখবো যে কীভাবে কনক্যাটিনেট বা দুটাকে সংযুক্ত করে বা যোগ করে। তো কনক্যাটিনেট করার জন্য আমরা তো আসলে ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে, তাই না? সো প্রিন্ট করার জন্য মনে করো আমরা এই কনক্যাটিনেট করে আর একটা স্ট্রিংয়ের ভিতরে রাখছি, যেটা হচ্ছে স্ট্রিং 3 ইকুয়াল টু
এর ফাংশন হচ্ছে স্ট্রিং ওয়ান ডট, এর একটা কনক্যাটেনেট করার ফাংশন হচ্ছে কনক্যাট, এরপরে হচ্ছে স্ট্রিং টু, মানে কোন অংশটার সাথে কোন অংশটা যোগ করব, যেটা অংশের সাথে আমি অ্যাড করব সেটা ফার্স্টে এবং যাকে অ্যাড করব সেটা থাকবে লাস্টে। সো আমরা যেহেতু চাচ্ছি প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড, তাই আমরা স্ট্রিং ওয়ানকে ফার্স্টে রাখলাম এবং সেকেন্ডে রাখলাম স্ট্রিং টুতে। ওকে, এবার আমরা এখন স্ট্রিং থ্রিকে প্রিন্ট করে দেখবো যে আসলে এটা কীভাবে দেখা যায়। তো স্ট্রিং থ্রি ইকুয়াল টু স্ট্রিং থ্রি ভ্যালু, সো রান করে দেখছি। তো দেখো এটা আউটপুটে দেখা যাচ্ছে স্ট্রিং থ্রি ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, বাট এর ভিতরে কোনো কিন্তু গ্যাপ নাই, তাই না? সো আমরা এই ভিতরকার গ্যাপটাকে অ্যাড করার জন্য স্ট্রিং টু যখন আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি তখন একটা হোয়াইট স্পেস আমি স্পেস একটা অ্যাড করে দিচ্ছি। সো এখানে একটা হোয়াইট স্পেস প্লাস স্ট্রিং টু লিখবো। ইয়াপ, অ্যান্ড দেন এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা আশা করা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দুইটা আলাদা আলাদা ওয়ার্ড, ভিতরে একটা গ্যাপ শো দেখা যাবে। ওকে, ইয়েস, অ্যাজ এক্সপেক্টেড এখানে হ্যালো ওয়ার্ল্ড, যার ভিতরে আমরা গ্যাপ পেয়েছি। সো এই হলো কনক্যাটেনেশনের বেসিক থিওরি। সো এখন আমরা চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ডের লেন্থ আসলে দেখতে, স্ট্রিং থ্রির লেন্থ দেখতে। সো স্ট্রিং থ্রির লেন্থ দেখতে হলে আমাদের স্ট্রিং ডট লেন্থ ইউজ করবো ফাংশন। সো আমরা এখানে প্রিন্ট করলাম লেন্থ অফ স্ট্রিং থ্রি ডট লেন্থ। সো এখন এটা অটোমেটিকলি কাউন্ট করবে কত বলো তো? এখানে হ্যালো ওয়ার্ল্ড হিসাব করলে তুমি টোটাল 11 আমাদের পাওয়ার কথা, বিকজ আমাদের যখন স্পেসটাকেও হচ্ছে আমাদের 11 অ্যাজ এ ক্যারেক্টার আমাদের আসলে আজকে ফেলতে আসে। সো এই ফাঁকা স্পেসটাকে ধরে টোটাল হচ্ছে 11th ক্যারেক্টার হবে। সো দেখা যাক এটা লেন্থ 11 আসে কিনা। সো দেখো এখানে 11 এর লেন্থ 11 চলে আসছে। সো এবার আমরা দেখবো কিভাবে ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করা যায়। সো যদি আমি দেখতে চাই ক্যারেক্টার, যদি আমি অ্যাক্সেস করতে চাই ইন্ডেক্স ওয়াইজ, তো সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার অ্যাট ইউজ করি। সো মনে করো আমি স্ট্রিং ওয়ানের ইন্ডেক্স 0 আর 1টা দেখতে চাই, সো সেক্ষেত্রে স্ট্রিং ওয়ান ডট ক্যারেক্টার অ্যাট যদি আমি লিখি এবং যদি 0 লিখি তাহলেই হচ্ছে যে আমি এটাকে দেখতে পারি। বাট আমি এখানে ইন্ডেক্স পেয়ে যাচ্ছি যে 0 নাম্বার ইন্ডেক্সে আমার মনে করো হ্যালোর এইচ আছে, বাট আমাকে একটা তো প্রিন্ট করতে হবে যে হ্যাঁ আমি কত নম্বর ইন্ডেক্স দিয়েছি। সেক্ষেত্রে আমার প্রিন্ট আউটের যে কনসোল সিস্টেম আউট যেটা সেটা ইউজ করতে হবে। সো আমি যদি এখানে দেখতে যাই আমার ইন্ডেক্স 0 এবং 4-এ কি আছে, সেক্ষেত্রে আমি এই কমান্ড ইউজ করবো যে character in string 1 at index 0, string 1 dot character at 0 index এবং সেম জিনিসই ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্স 4। সেক্ষেত্রে আমার অ্যান্সার কি আমি আসলে প্রেডিক্ট করতে পারি যে এইচ আসবে এবং 0 আসবে, যেটা আমাদের এখানে সেম জিনিসই শো করছে আমাদের রান করার পরে। সো এই গেল হচ্ছে অ্যাক্সেস পার্ট। এরপরে আমরা দেখব কিভাবে আমরা সাবস্ট্রিং কিভাবে কাজ করে এই অপারেশনটা। তো সাবস্ট্রিং যেটা, এই সাবস্ট্রিং এর মানে হচ্ছে তুমি একটা সার্টেন ইন্ডেক্স বা সার্টেন লিমিট রেঞ্জের ভিতরে তুমি আম, একটা ওয়ার্ডের একটা কিছু ক্যারেক্টার তুমি দেখতে পারো। তো মনে করো এখানে আমি আর একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং ফোর নট হ্যালো। এখানে আমরা মনে করো প্রোগ্রামিং দিব, GRAMMING, প্রোগ্রামিং দিলাম এবং চাচ্ছি যে এর হচ্ছে তোমার থ্রি ইন্ডেক্সের যে ডেটাটা আছে সে থ্রি ইন্ডেক্সে আমাদের কোন ক্যারেক্টার আছে সেটা তো পাচ্ছি, বাট সাবস্ট্রিং যে ক্যারেক্টার থ্রি থেকে আমরা শুরু করছি ইন্ডেক্স থ্রি থেকে। তো আমাদের ইন্ডেক্স থ্রি যদি আমরা ক্যালকুলেট করি কি হবে, 0 1 2 3। দ্যাট মিনস আমার থ্রি ইন্ডেক্স থেকে আমার বাকিটুকু আমি প্রিন্ট করতে চাচ্ছি, এই সাবস্ট্রিংটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের সেম জিনিস যে সিস্টেম আউট যেটা হচ্ছে কমান্ড ইউজ করতে হবে প্রিন্ট করার জন্য। তো এখানে আমি সাবস্ট্রিং ফ্রম ইন্ডেক্স ইন্ডেক্স থ্রি। সো এখানে যদি আমি এটা লিখি এবং আমি যদি এটা প্রিন্ট করি, কিভাবে প্রিন্ট করব, স্ট্রিং ফোর এবং সাব ইন্ডেক্স থ্রি থেকে। সো দেখো তুমি যখনই এই অপারেশনের যে যে অপারেশনের যে
এরা ইউজ করতেছো, মেথডটা ইউজ করো, তখন কিন্তু এখানে বলে দিচ্ছে বিগিনিং ইন্ডেক্স। সো আমাদের বিগিনিং ইন্ডেক্স কত? 3। দ্যাট মিনস 3 থেকে আমার লেফট যতটুকু লাস্ট ইন্ডেক্স পর্যন্ত আছে এটা আমার প্রিন্ট প্রিন্ট করবে, তাই না? সো এইটা প্রিন্ট করে দেখি আসলে কিভাবে কি আসছে। সো দেখো, আমাদের গ্রামিং থেকে শুরু হচ্ছে। সো এরপর দেখবো যে আসলে আমি চাচ্ছি একটা সাবস্ট্রিং, শুধু আমি টি ইন্ডেক্স না, আমি একটা স্পেসিফিক সাবস্ট্রিং দেখতেছি। মিনিং ধরো আমি চাচ্ছি যে এখানে আহ, এইটুকু প্রিন্ট করো, যে গ্রাম পর্যন্ত, মানে হচ্ছে ইন্ডেক্স 3 থেকে শুরু করে ইন্ডেক্স 6 পর্যন্ত। তো সেক্ষেত্রে আমি সেম ভ্যালুটা ইউজ করছি, বাট একটু চেঞ্জেস, যেটা আমরা এখনই দেখাচ্ছি। প্রিন্ট করবে ইন্ডেক্স 6, 3 to 6, মানে আমি জাস্ট এটা হচ্ছে এইটুকু প্রিন্ট করবো, তাই তো? বিগিনিং ইন্ডেক্স আমাদের 3, ঠিক আছে, বাট আমরা চাচ্ছি যেহেতু 6 ইন্ডেক্স, সো আমাকে এন্ড ইন্ডেক্স এখানে আগ পর্যন্ত, মানে কত থেকে কত আগ পর্যন্ত তুমি দেখতে চাচ্ছ। মানে তুমি তুমি 0 থেকে দেখতে চাচ্ছ, ইন্ডেক্স 0 থেকে, এবং ইন্ডেক্স 7-এর আগ পর্যন্ত দেখতে চাচ্ছ। সো এখানে আমরা 3 থেকে 7 আসবে। সো আমরা এটাকে রান করে দেখি আসলে আমরা গ্রামটা পাচ্ছি কিনা, না ডবল এম পাচ্ছি। আমি যেটা বলছি আসলে এটা ভ্যালিড কিনা, এটাই দেখি। সো ইয়েস, আমরা 3 থেকে 6 পর্যন্ত দেখতে চাচ্ছিলাম এখানে, সেই 3 থেকে 6 পর্যন্ত দেখছি, বাট রেঞ্জ আমি ডিফাইন করে দেবো প্রোগ্রামের ক্ষেত্রে। সো তোমাকে এখানে সাবস্ট্রিং এর ক্ষেত্রে প্রথম কোন ইন্ডেক্স থেকে তুমি দেখতে চাচ্ছ, এবং কোন ইন্ডেক্সের আগ পর্যন্ত তুমি দেখতে চাচ্ছ, এই জিনিসটাকে খেয়াল রেখে আমাকে এই রেঞ্জটা দিতে হবে, যেটা আমি দিয়েছি। সো নাও আমরা এখন আহ, যাব হচ্ছে কম্পারিজনের ক্ষেত্রে। সো এখানে যদি দেখতে পাচ্ছ যে আমরা কম্পারিজন ক্ষেত্রে ইকুয়াল টু এবং ইকুয়ালস, ইগনোর, কেস, কম্পেয়ার টু, এই তিনটা ফাংশনটাকে মোস্টলি ইউজ করে থাকি, যেটাকে আমরা হ্যান্ড অন প্র্যাকটিস এখনই দেখবো। সো এই ক্ষেত্রে কি আসছে, আমি চাচ্ছি কম্পারিজন করতে, যে সাপোজ এখানে আমি আর একটা স্ট্রিং, আমি অনেকগুলো আলাদা আলাদা স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করছি বোঝার জন্য। সো স্ট্রিং 5 এর ক্ষেত্রে আমি স্ট্রিং 5 ইকুয়াল টু, আমি যদি বলি জাভা, এবং স্ট্রিং স্ট্রিং 6 ইকুয়াল টু সেম জাভা, বাট আমি এটা ছোট হাতে জি লিখবো। ওকে, তো দেখি এটা আসলে কম্পেয়ার করতে পারি কিনা। আর একটা যেটা হচ্ছে মেন ব্যাপার থাকে তোমার কম্পারিজনের ক্ষেত্রে, আহ, আমরা আস্কি ভ্যালু বা ইউনিকোড ভ্যালু যেটাকে, ওটা নিয়ে কম্পেয়ার করি। যদি সো এখানে বলি যে স্ট্রিং 5 ডট ইকুয়াল টু ইকুয়ালস স্ট্রিং 6 কিনা, তাহলে ও আমাকে একটা ইয়েস, ট্রু অর ফলস ভ্যালু দেবে। বাট এটাকে প্রিন্ট করার জন্য আমাদের অ্যাগেইন সিস্টেম প্রিন্ট আউটের যে কমান্ড, সেটা ইউজ করতে হবে। সেখানে আমি বলে দিচ্ছি যে ইকুয়াল, আমি এইভাবেই দিচ্ছি যে ইকুয়াল কি আসবে আসলে। তো এখানে আমি সরি, এখানে আমি এভাবে দিয়ে দিচ্ছি। সো দেখো আসলে এভাবে কি রেজাল্টটা আসে। তো এখানে কিন্তু ফলস বলবে, বাট আমি যদি চাই যে না আসলে আমি দেখতে চাচ্ছি, তুমি মনে করো আরেকটা যদি আমি এখানে স্ট্রিংটা দেই, কপি করে নিয়ে আমি স্ট্রিং 7 দিব এখানে। আমি চাচ্ছি আসলে স্ট্রিং, সেম জিনিসটাকে আমি কপি করে দিয়ে দিচ্ছি, যে স্ট্রিং 6 আর স্ট্রিং 7 আসলে এক কিনা। তাহলে স্ট্রিং 6 আসবে এবং স্ট্রিং 7 আসবে। তাহলে কি আসলে ট্রু ফলস কিছু আসবে আসলে, এখানে কি সেম জিনিসটা আসবে, দেখা যাক তো।
সো ইয়েস, আমাকে যে যেখানে আপার কেস লোয়ার কেসের ক্ষেত্রে আমাকে ফলস দিচ্ছিল, সেখানে আমি স্ট্রিং 6 আর 7 যেখানে দুটাই লোয়ার কেস সেখানে আমাকে ইকুয়াল দিচ্ছে। বাট এমনও তো হতে পারে যে আমি একটা স্ট্রিং এর ভিতরে আসলে আমি এই আপার কেস লোয়ার কেসটা আসলে চিন্তাই করতেছি না। আমি আমার দরকারই নাই যেটা লোয়ার কেসে লিখছে কি আপার কেসে লিখছে। আমার জাস্ট দরকার যে ওয়ার্ডটা ওই কোনো প্যারাগ্রাফের বা কোন দুটা স্ট্রিং এর ভিতরে দুটাকে কম্পেয়ার করা যায় কিনা, মানে আমি দেখতে চাচ্ছি যে স্ট্রিং 5 আর 6 সেম ভ্যালু আছে কিনা। দ্যাট ডাজেন্ট ম্যাটার আমাকে আপার কেস আর লোয়ার কেস আছে কিনা। সো সেক্ষেত্রে ইকুয়ালস ইগনোর কেস যে ফাংশনটা আছে এটাই আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো যে স্ট্রিং 5 ডট ইগনোর কেস ইকুয়াল ইগনোর কেস, অ্যানাদার কেস হচ্ছে স্ট্রিং 6, আমি দিয়ে দিচ্ছি। বাট ওই যে এস আউট আমি দিলাম, যেখানে আমি এটাই প্রিন্ট করতে চাচ্ছি এবং আমি লিখতে চাচ্ছি এভাবে। সো দেখো প্রিন্ট করে কি আসে, যেটা দেখো যে যখন আপার কেস লোয়ার কেসে ক্ষেত্রে ইকুয়াল করলে ফলস আসছে, বাট যখন সেম লোয়ার কেস দিচ্ছি তখন ট্রু আসছে। বাট ইকুয়ালস ইগনোর কেস যখন আমরা ইউজ করছি তখন আসলে ও এটাকে আপার কেস এবং লোয়ার কেস ক্যালকুলেট না করে দুইটাকে সেম ভাবে ক্যালকুলেট করছে আসলে এটা দুইটাকে সেম কিনা, আপার কেসটাকে ইগনোর করছে বা লোয়ার কেসটাকে ইগনোর করছে। এবং কম্পেয়ার টু সেম জিনিস তোমাকে আহ, দিবে যে তুমি আপার কেস লোয়ার কেস তুমি হচ্ছে কিনা এটা চেক করছে। সো এবার চলো আমরা সার্চের দিকে যাই। সার্চের ক্ষেত্রে আমি চাচ্ছি যে আহ, আমার এটা কোনো একটা ভ্যালুর কোনো একটা ওয়ার্ডের ভিতরে সার্টেন সাব স্ট্রিং আসলে কন্টেন্ট করছি কিনা। তুমি আহ, যেমন এখানে আমরা প্রিন্ট করছিলাম সাব স্ট্রিং থেকে, আমি চাচ্ছি যে প্রিন্ট এখানে প্রিন্ট করবো না, আমি চেক করবো যে ওই ভ্যালুর ভিতরে আসলে আহ, আমার সাব স্ট্রিংটাকে কন্টেন্ট করছে কিনা, তাই না? সো আমি চাচ্ছি, মনে করো আমি আর একটা স্ট্রিং নিলাম যেখানে আমি স্ট্রিং 8 দিচ্ছি টিকটক ইজ। আমি এখানে দেখতে চাচ্ছি যে আসলে টক, যে এখানে শুধু এই টক ওয়ার্ডটা এই টোটাল স্ট্রিং এর ভিতরে এক্সিস্ট করে কিনা। সেক্ষেত্রে সেম জিনিস ট্রু ফলসই আমাকে দেখাবে। সো ইটস আউট পেইন চক স্ট্রিং, এবং এখানে প্রিন্ট করে দেখে দিচ্ছি প্লাস স্ট্রিং 8, এরপর হচ্ছে কন্টেইনস এর ভিতরে আমি দিব চক, এটা আছে কিনা। সো অ্যাজ এ লজিক যদি আমরা হিউম্যান মাইন্ড থেকে চিন্তা করি আসলে এটাকে আমাকে ট্রু দেখানো উচিত, তাই না? সো দেখি এখানে আসলে ট্রু দেখায় কিনা। সো ইয়েস, আমাকে এখানে ট্রুজ করছে। এবং যদি আমি টক্সের জায়গায় যদি আমার এস দেই তাহলে কিন্তু আসলে আমাকে এটা রং দেখানোর কথা, বিকজ এটা এক্স্যাক্ট ম্যাচ করবেন না। সো এখানে আমাকে ফলস দেখাবে। সো লেটস ট্রাই আউট দ্যাট অলসো। তো ইয়েস, কন্টেন্ট টক্স ফলস, দ্যাট মিনস এক্সাক্ট ম্যাচ করেনি। এই জিনিসটাকে তুমি ডাটাবেজের ক্ষেত্রে অনেক সময় দেখেছো, বাট এটা হচ্ছে জাভার নিজস্ব লাইব্রেরিতে তুমি অ্যাক্সেস করতে পারো। এবার আমি চাচ্ছি যে এই টোটাল ওয়ার্ডের ভিতরে এ কন্টেন্ট করছে কিনা। সো আমি এখানে এবং যদি এ কন্টেন্ট করে সেক্ষেত্রে আমি চাচ্ছি যে ইন্ডেক্সটা আমাকে শো করো। সো সেক্ষেত্রে আমি এটাকে আমি আগেই একটা নোটপ্যাডে লিখে রেখেছি, এটা আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দিচ্ছি যে কন্টেইনস আছে কিনা স্ট্রিং 8। দেখো যে আমাকে আসলে হিসেব মতো কত কি দেখা উচিত, সেটা হচ্ছে তোমার
0 1 2 3 4 5, ইন্ডেক্স 5-এ দেখানো হচ্ছে, ইয়েস। সো ইন্ডেক্স 5-এ আমাকে দেখাচ্ছে। এরপরে আমি চাচ্ছি যে, মনে করো প্রোগ্রামিং এর কথা যদি মনে করি, এখানে ডাবল এম আছে, তাই না? আমি চাচ্ছি যে এম আছে যদি বলি তাহলে আমাকে কি বলবে? আমি যদি যদি চেক করি তাহলে আমি স্ট্রিং 4 এখানে যদি ইউজ করি, স্ট্রিং 4 ইউজ করলাম এবং আমি বললাম যে তুমি আমাকে এম বলো, এম কোন ইন্ডেক্সে আসে আসলে দেখাও। সো সেক্ষেত্রে আমাকে কি শো করছে আমি দেখি। সো আমাকে 6th নাম্বার ইন্ডেক্স দেখাচ্ছে। দ্যাট মিনস কত দেখো তো, 0 1 2 3 4 5 6, দ্যাট মিনস 5। বাট আমরা কিন্তু এখানে আসলে লাস্ট ইন্ডেক্সটা দেখাচ্ছে না, তাই না? তো আমি কিভাবে বুঝবো আসলে এটা ফার্স্ট ইন্ডেক্স না লাস্ট ইন্ডেক্স? সো বাই ডিফল্ট ইন্ডেক্স অফ যদি কোনো ওয়ার্ড বা ক্যারেক্টারকে আমি ওয়ার্ডের ভিতরে খুঁজতে চাই তাহলে তার অবশ্যই ফার্স্ট ইন্ডেক্স দেখাবে। বাট আমি চাচ্ছি যে আসলে এখানে যে আরো এম থেকে থাকে, তাহলে লাস্ট ইন্ডেক্সটা কত, আসলে লেটেস্ট কত আমার ইন্ডেক্সে আছে। তো সেক্ষেত্রে আমার লাস্ট ইন্ডেক্স অফ একটা ফাংশন আছে। সো সেম জিনিসটাকে আমি কপি করে দিচ্ছি এবং এখানে আমি বলে দিব লাস্ট ইন্ডেক্স, ওকে, লাস্ট ইন্ডেক্স অফ এম। সো আমি একটা বোঝার সুবিধার্থে হচ্ছে আমি একটা দিয়ে দেই, প্রিন্টের ভ্যালু দিয়ে দেই ফার্স্ট ইন্ডেক্স এবং সেক্ষেত্রে এখানেও সেম, সরি, এবং এখানেও সেম, লাস্ট ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স হচ্ছে কত। সো এটা যদি রান করে দেখে তো ফার্স্ট ইন্ডেক্স আমাকে 6 দেখাবে এবং লাস্ট ইন্ডেক্স আমাকে 7 দেখানোর কথা, তাই না? ইয়েস। এবং সেম জিনিসটাই আমাকে শো করছে মাল্টিপল ভ্যালুর ক্ষেত্রে, মাল্টিপল রিপিটেড ক্যারেক্টার ক্ষেত্রে তুমি এভাবে ক্যালকুলেট করতে পারো। এটা হচ্ছে তোমার সার্চিং এ কিছু কি ফাংশন, যে আমরা সাবস্ট্রিং ফাংশন চেক করতে পারি যেটা কন্টেন্ট করছে কিনা, এবং ফার্স্ট ইন্ডেক্স সার্চ করতে পারি, লাস্ট ইন্ডেক্স সার্চ করতে পারি। এরপরে যদি আমি চাই যে কোনো কিছু রিপ্লেস করতে, সেক্ষেত্রে আমি কি করবো, চলো দেখে দেখে নেওয়া যাক। সো আমি এখানে ইন্ডেক্সটা আমি স্ট্রিং 5টাকে ইউজ করছি, জাভাটাকে। সো আমি চাচ্ছি কি যে আহ, একটা ক্যারেক্টারকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। আউট আমি যদি ইউজ করি, আমি বলতে চাচ্ছি এর ভিতরে এটা দেখাচ্ছে ইকুয়াল টু, আমি চাচ্ছি এভাবে দেখাক, ওকে। দেখি কি কি আসলে জাভাকে জোভো আসলে রিপ্লেস করে কিনা। সো এখানে প্রিন্ট আউটকে যেহেতু আমাদের এই কিছু ডাবল কোটেশন গুলো কিছু স্পেশাল ক্যারেক্টার, সো এইটাকে প্রিন্টের ভিতরে এক্স্যাক্টলি দেখানোর জন্য আগে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়, যাতে এগুলোকে স্পেশাল ক্যারেক্টার ইউজ না বুঝে আসলে। সো আমি চাচ্ছিলাম, দেখো যে স্ট্রিং 5-এর আমি এটাকে ও দিয়ে রিপ্লেস করার পরে জোভো আসতেছে, বাট আমাদের স্ট্রিং 5 ছিল হচ্ছে জাভা, তাই না? এই স্ট্রিং 5 ছিল জাভা, তো সো এখানে জোভো চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমি পুরো রিপ্লেস করতে যাচ্ছি, জাভাটাকে রিপ্লেস করতে চাচ্ছি। জাভাকে আমি মনে মনে করো লাভা আমি রিপ্লেস করি, সেক্ষেত্রে আমি ফুল ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করতে পারি, যে সেম সেম ভাবেই আমি প্রিন্ট করব, এস আউট, সরি, রিপ্লেস জাভা জাভা টু লাভা, ওকে। এটা আমি ছোট হাতের যেতে দিচ্ছি, আমি স্ট্রিং 6 ইউজ করবো, ওকে। সো এটাকে যদি আমি লিখি, সো আসছে কি, স্ট্রিং 6 ডট রিপ্লেস জাভা টু লাভা, ওকে। সো এটা করলে আসলে জাভা টু লাভা হয় কিনা আমি একটু দেখি।
সো নাও এটা আসলে কাজ করছে, বাট যেহেতু আগের বার যে ছোট হাতের ছিল আমি এখানে বড় হাতের যে দিয়েছিলাম সেক্ষেত্রে জন্য কাজ করেনি। এই গেল হচ্ছে রিপ্লেসের ক্ষেত্রে। এরপরে হচ্ছে তোমার আসছে কেস কনভার্সন, মানে কোনো স্ট্রিংকে যদি আমি আপার কেস থেকে লোয়ার কেসে করতে চাই, লোয়ার কেসকে আপার কেসে করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। সো আমি এখানে আর দুইটা স্ট্রিং নিব। স্ট্রিং স্ট্রিং আপার কেস স্ট্রিং ইকুয়ালস টু, মনে করো এখানে বলছি আমি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে স্ট্রিং আমি সবগুলো ক্যামেল কেস ইউজ করছি আমাকে করে। আহ, আমি ডাউন স্ট্রিং ইউজ করবো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো ফর মোর কনভিন্সিং থিং আমি এভাবে করে দিলাম। সো আমি চাচ্ছি কি আপার স্ট্রিংটাকে লোয়ার স্ট্রিং করবো এবং ডাউন স্ট্রিংটাকে আপার স্ট্রিং করবো। সো এস আউট আপ স্ট্রিং টু লোয়ার কেস কনভার্সন, এটা আমি যদি দেই তাহলে আমি চাচ্ছি আপ স্ট্রিং ডট লোয়ার স্ট্রিং যেহেতু করবো টু লোয়ার কেস, এবং এখানে পিন করে দিব। এবং সেম ক্ষেত্রে এস আউট আমি আবার করছি ডাউন স্ট্রিং টু আপার কেস কনভার্সনের ক্ষেত্রে এভাবে করবো। সো রান করে দেখি আসলে কাজ করছে কিনা। দেখো, আমাদের ফার্স্টে হচ্ছে আপ স্ট্রিংটা ছিল বড় হাতের, যেটাকে আমরা ছোট হাতের করছি হ্যালো ওয়ার্ল্ড, এবং ডাউন স্ট্রিং ছিল আমাদের ছোট হাতের, যেটাকে আমরা পরে আপ স্ট্রিং করছি হ্যালো ওয়ার্ল্ড লিখে বা আপ স্ট্রিং। এ হচ্ছে কেস কনভার্সনের ব্যাপার। এটা কখন কোথায় লাগে, অনেক সময় দেখা যায় যে আমি ইউজার আমাকে পাসওয়ার্ড নিচ্ছে বা একটা কোনো ভ্যালু নিচ্ছে। অনেক সময় যদি পাসপোর্ট তোমরা কেউ ফিল আপ করে থাকো, পাসপোর্টের ভিতরে আমরা যাই লিখি না কেন ছোট হাতের, যখন আমরা ফর্ম ফিল আপ করি ছোট হাতের বড় হাতের ইট ডাজন্ট ম্যাটার, বাট যখন এটা কোনো যখন আমরা সার্ভারের দ্বারা প্রিন্ট আউট করতে যাই তো সবকিছু ওরা আপার কেস করে দেয়। সো এইসব ক্ষেত্রে স্ট্রিং এর এই কনভার্সন ফাংশনটা ইউজ করা হয়। এরপর আমরা দেখব ট্রিমিং এবং লাস্টলি স্প্লিটিং। তো ট্রিম মানে হচ্ছে তুমি কোনো কিছু ট্রিম করতে চাও, মানে কাটতে চাও। মনে করো আমার এখানে একটা স্ট্রিং স্ট্রিং str9 ইকাল টু, এর ভিতরে অনেকগুলো ট্রিম ওয়ার্ড, এরকম অনেক কিছু তোমার দেওয়া আছে। সো আমি চাচ্ছি যে এই যে, যেহেতু স্ট্রিং এর ভিতরে এগুলোও কিন্তু এক একটা করে ক্যারেক্টার, সো আমি যদি এটা বোঝানোর জন্য আমি তোমাকে এটাকে প্রিন্ট করে দেখাই, আমি ফার্স্টে যদি বলি যে আমি ফার্স্ট এবং লাস্টে দুটা ট্রিমিং এর দেখাই দিচ্ছি যে আসলে ওরা মধ্যে এইটাকে কাউন্ট করে কিনা, এটা দেখানোর জন্য তুমি যদি এটা দেখো। সো সরি, আমি এস আউট আমি দিচ্ছি স্ট্রিং str9 আমি প্রিন্ট করতে চাচ্ছি। সো দেখো কি আসছে আসছে এখানে। দেখো, ও কিন্তু ঠিকই একটি আপার কেস লোয়ার কেস ক্যালকুলেট করছে। তুমি যদি এটা নাও দেখো দাও, এবার কিন্তু তুমি দেখতে পারবে যে আসলে ওরা আপার কেস আর লোয়ার কেস ইউজ করছে। মানে তুমি যদি এখান থেকে দেখতে চাও তুমি এগুলো বাদ দাও, তো ওরা কিন্তু ক্যালকুলেট করছে কারেক্ট ফাঁকা স্পেসটাকে। বাট তুমি যে চিন্তা করো, যখন তুমি একটা ইউজার নেম কাকে দেখছো, এবং সে যে ইউজার যদি ভুলবশত এরকম করে তার নাম দেয়, তার ডাটাবেজে কিন্তু তার এই ক্যারেক্টার সহই অ্যাড হবে, তাই না?
আর আমরা কখনো ইউজার বিহেভিয়ারকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা ফিক্স করে দিতে পারি না যে আসলে ইউজার আসলে তার নেইমের আগে বা কোনো ভ্যালুর আগে সে ফাঁকা স্পেস বা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার দিবে না। সো সেক্ষেত্রে আমরা আসলে ট্রিম ইউজ করি। ট্রিম কিভাবে ইউজ করি? স্ট্রিং ডট ট্রিম, এই ফাংশনের মাধ্যমে। এখন যদি তুমি এটাকে প্রিন্ট করে দেখবে তো আগের পরে এই ফাঁকা স্পেস গুলোকে ও আসলে হোয়াইট স্পেস গুলোকে ও আসলে ট্রিম করে দিচ্ছে। সো নাও লেটস চেক। ইয়েস, দেখো ওরা কিন্তু সেই ট্রিমটাকে প্রিন্ট করছে, বাট আগে এটাকে প্রিন্ট করছিল না। সো আমি যদি এটাকে কপি করে দেই, যে এখানে বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি বিফোর ট্রিম, এবং এখানে আমি দিয়ে দিব আফটার ট্রিম। সো এখানে তুমি পার্থক্য অবশ্যই বুঝতে পারবে যে আসলে বিফোর ট্রিমে কি ছিল, অনেকগুলো ফাঁকা স্পেস ছিল, বা আফটার ট্রিমে এখানে কোনো ফাঁকা স্টেপ ও দেয়নি। এখানে জাস্ট একটা সিঙ্গেল স্পেস ইউজ করছে, যেটা আমি এখানে দিচ্ছিলাম, এখানে দিচ্ছিলাম। তো এই ফোকাসটা বুঝি। তো এই সব ক্ষেত্রে তোমার এই ট্রিম কখন ইউজ হয়? যখন আমি কোনো ভ্যালুকে আমি কোনো হোয়াইট স্পেস বা ফাঁকা স্পেস না রেখে এক ভ্যালুকে আমি স্টোর করতে চাই, বা স্টোর করতে চাই ভেরিয়েবলে হতে পারে, ডাটাবেজেও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ট্রিম ইউজ করি। এবার চলো আমরা স্প্লিট ক্ষেত্রে যাই। সো মনে করো আমার একটা স্ট্রিং আছে, স্প্লিট স্ট্রিং, স্ট্রিং মনে করো 10 ইকুয়ালস এভাবে আছে, হ্যাঁ। এ, বি, সি, জি, ই, এফ। সো আমি চাচ্ছি যে স্প্লিট আমরা কখন আসলে ইউজ করি, যে ইউজুয়ালি দেখতে যাচ্ছি যে আমাদের এখানে বা অনেকগুলো ভ্যালু আছে, এ থেকে বি থেকে সি আছে, বাট আমি চাচ্ছি কি এই কমাগুলো বাদ দিয়ে শুধু আমি ভ্যালুগুলো চাচ্ছি, তাই না? সো শুধু যদি আমি ভ্যালুগুলো চাই, তাহলে কি করতে হবে আমাকে? প্রত্যেকটা এই কমা অনুযায়ী ভাগ করতে হবে, যে যেখানে যেখানে কমা পাবে তুমি কেটে দাও, তাই না? যদি মনে করো, যদি এখানে মনে করো এ, বি, সি, ডি, ই, এফ, এই কয়টা আছে। তুমি চাচ্ছ কি যত যত জায়গায় হচ্ছে তোমার এই আহ, এই কমাগুলো আছে, সে প্রত্যেকটা জায়গায় তুমি কাট করে শুধু এলিমেন্ট গুলো, দ্যাট মিনস তুমি চাচ্ছ এ, বি, সি, ডি, ই, এফ আলাদা আলাদা। তো এটা যদি বলো তাহলে কি আমরা এটাকে আলাদা একটা অ্যারে হিসেবে চিন্তা করতে পারি না, যে ক্যারেক্টার অ্যারে, যেখানে শুধুমাত্র ক্যারেক্টার আছে, এবং আমি ইন্ডেক্স ওয়াইজ, যদিও আমি স্ট্রিং ইন্ডেক্স ওয়াইজ পাই, বাট যখন আমি স্ট্রিং ক্যালকুলেট করব তখন এই কমাও কিন্তু একটা ইন্ডেক্স, বাট আমি চাচ্ছি শুধুমাত্র এই ভ্যালুগুলোকে অ্যাজ এ ইন্ডেক্স রাখতে। তো সেক্ষেত্রে কি করি আমরা, এই কমা অনুযায়ী জায়গায় এসে আমি প্রত্যেকটাকে ভাগ করে একটা ক্যারেক্টার টাইপে, মনে করো যে তুমি একটা কি বলে একটা ক্যারেক্টার গুলোকে একটা ক্যারেক্টার অ্যারেতে রেখে দিতে চাচ্ছ, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি হয় তাহলে আমি ফার্স্টে একটা ক্যারেক্টার অ্যারে বা একটা আহ, কি বলে একটা স্ট্রিং টাইপ অ্যারে হচ্ছে আমি ডিক্লেয়ার করে দিই, তাই না? তাহলে আসবে কি, ফার্স্ট স্ট্রিং আসবে, অ্যারের ক্ষেত্রে কি হয়, থার্ড ব্র্যাকেট আসবে, অ্যারে নাইম আসবে, এরপরে হচ্ছে নিউ, নিউ স্ট্রিং নন লেন্থ। মানে কি আমি চাচ্ছি এখানে যে কয়টা ভ্যালু আছে সে কয়টা রাখবে, বাট এখানে রাখলে হচ্ছে ওকে, ঠিক আছে তুমি এখানে রাখো। সো দেখাচ্ছি। সো আমি এখানে যদি রাখি তাহলে আমি অ্যারে ইকুয়াল স্প্লিট ইকুয়াল টু কমা,
স্প্লিট ফাংশন ইউজ করছি, এবং যেখানে যেখানে কমাগুলো আছে সেখানে থেকে একটা করে ভাগ করে বাকি যে ভ্যালুটা থাকবে সেটা আমি এই অ্যারের ভিতরে 1 2 0 ইন্ডেক্সে রাখছি। তো এটা দিয়ে আমি প্রিন্ট করি, দেখো তো কি আসে। ফর স্ট্রিং এস, এর ভিতরে আমি খুঁজছি যেখানে আমি প্রিন্ট করব কি, সরি, প্রিন্ট করছি সিস্টেম ডট আউট, এটা হচ্ছে আমি প্রিন্ট করবো শুধু এস গুলোকে। ওকে, এখন যদি প্রিন্ট করি দেখো তো কি আসে। দেখো, এ, বি, সি, ডি, ই, এফ, এরকম আসছে না? এখন আমরা এটাকে মাল্টিপল টাইপের হচ্ছে তোমার এভাবে লেন্থ ইকুয়াল টু ইয়ার না দিয়ে আমি তো এভাবে ডিরেক্টলি এভাবেই অ্যাসাইন করতে পারতাম নাকি, যে আমি আরেকবার নতুন করে নতুন লাইনে যাব না, আমি যাচ্ছি অ্যারে ইকুয়াল টু স্প্লিট, এবং একে হচ্ছে যে স্পেসটা বেঁচে যাচ্ছে অনেক জায়গায়। সো তোমার এখানে কত তাহলে রেজাল্ট আসছে দেখো তো, এভাবে যদি করো সেক্ষেত্রে তোমার সেম ভ্যালুই আসবে, বাট আমাদের যে মেমোরিতে এক্সপ্রেস যেগুলো নিচ্ছে সেগুলো কিন্তু নেয় না। কারণ তুমি যদি এখানে ইন্ডেক্সের লেন্থ দেখতে চাও, আউট the length of str string length equal to plus str10 dot length কত আসে দেখো তো, 6 7 8 9 10 11, 11 আসবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে এক একটা কমাও হচ্ছে যে তোমার ভ্যালু। সো ফার্স্টে আমরা ইনিশিয়ালি যদি ডিরেক্ট আমরা এটা লেন্থ করি তাহলে 11 হলো, বাট আমরা এলিমেন্ট রাখছি কিন্তু 5টা 7টা 6টা। সো এটা তো আসলে ওভার অ্যাসাইন করে দেওয়া হচ্ছে মেমোরি। সো এখানে আমরা ডাবল লেন্থ না রেখে ডিরেক্টলি আমরা এখানে লিখতে পারি যে ডিরেক্ট লেন্থ হচ্ছে এটা। সো এভাবে হচ্ছে তোমার বেসিক স্ট্রিং এর যে অপারেশন গুলো করা হয়, যেমন লেন্থ কিভাবে বের করা হয়, অ্যাক্সেস করা যায়, কনক্যাটিনেশন অফ স্ট্রিং, কম্পারিজন সার্চ, রিপ্লেস, স্ট্রিম, স্প্লিট, এবং লাস্টে কেস কনভার্সন, সবকিছু আমরা কন্ট্রোল কমপ্লিট করে দেবো। সো এই হচ্ছে কিছু বেসিক স্ট্রিং, বাট খুবই পপুলার এবং স্ট্রং ইউজফুলনেস আছে এর ভিতরে আমাদের কোডিং এর ক্ষেত্রে। সো লেটস এনজয় কোডিং, অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।